আজকে আমরা দেখলাম তৃণমূল কংগ্রেস জিতছে এবং বিজেপি হারছে, এটা বিজেপি জানে, সেই জন্য কি ন্যাক্কারজনক ভাবে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হলো, ইলেকশন কমিশনকে ব্যবহার করা হলো দিল্লির জমিদারদের লেঠেল বাহিনী হিসেবে গুন্ডামি করলো কেন্দ্রীয় বাহিনীর একটা বড় অংশের জায়গায়। একজনের মৃত্যু হয়েছে, বাচ্চা এবং মহিলাদের গায়ে হাত তুলেছে। বহু জায়গায় যেখানে তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জিততে চলেছেন, ভোটটাকে স্লো করিয়ে দিয়ে মানুষকে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রেখে হয়রান করা হয়েছে। ফলে নিশ্চিত পরাজয় বুঝে যে ন্যাক্কারজনকভাবে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে আক্রমণ করিয়েছে, সেটা কখনো করিয়েছে সাতগাছিয়ায়, বাচ্চাকে মেরেছে, কখনো উদয়নারায়ণপুরে 81 বছর বয়স্ক পূর্ণচন্দ্র দলুই মারা গিয়েছেন, কোথাও করেছে ফলতা অ্যাসেম্বলিতে, যেখানে মহিলাদের উপর, আবার বিজেপি হিন্দু হিন্দু করে, হিন্দু মহিলাদের উপর ব্রুটাল অ্যাটাক করেছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। আমরা এই বিষয়গুলি আপনাদের মাধ্যমে আরো বহু জায়গায় করেছে, ডক্টর পাঁজা বলবেন, কিন্তু আমরা কনক্লুশন আবার আনছি, যতই করো হামলা আবার জিতবে বাংলা। ওরা তৃণমূল কংগ্রেস নয়, বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, কিন্তু বাংলার মানুষ, বাংলার আত্মসম্মান, বাংলার গরিমা, বাংলার অধিকার অটুট রাখতে দলে দলে বেরিয়ে এসে মা বোনেরা স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন। এই আশঙ্কা করে ওরা হামলা করিয়েছে। বিজেপির মুরদ নেই, দম নেই, লোক নেই, অর্ধেক জায়গায় এজেন্ট দিতে পারেনি। ওরা ওই লেঠেল বাহিনীকে এনে কখনো হুমকি দিচ্ছে আমাদের কর্মীদের ধরে নিয়ে যাব, তুলে নিয়ে যাব, আটকে রাখছে, আর কখনো মানুষকে, একজন বৃদ্ধের মৃত্যু হলো, মহিলাদের গায়ে হাত দিয়েছে, একটি শিশুকে মেরেছে, এই হিংস্র নোকদাঁত বার করেছে। কিন্তু তারপরেও তৃণমূল কংগ্রেস জানাচ্ছে 50-এর বেশি পার করতে পারবে না, গতবারের থেকে কমবে। 21 সালে বলেছিল আবকি বার 200 পার, 77-এ ফুস, আজকে কমে গিয়ে 60। আর এবার আমরা বলছি 50 ক্রস করতে বিজেপি পারবে না। বাংলার মানুষ সর্বাত্মকভাবে বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন, সেটা ভোটের ফল বেরোলেই পরিষ্কার হয়ে যাবে। আজকে যে চরম বর্বরতা দেখলাম আমরা বাংলার মাটিতে, নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় এই বাহিনী যাদেরকে ভারতীয় জনতা পার্টি এবং ইসিআই নামিয়ে দিল মাঠে ময়দানে, সেখানে আজকে এই মৃত্যু, এটা কিন্তু হওয়ার কথা ছিল না। 81 বছরের বৃদ্ধ, সে গেছে ভোট দিতে, তার গণতান্ত্রিক অধিকার সেটা প্রয়োগ করতে। এটা হয়েছে 245 নম্বর বুথ, হাওড়াতে, উদয়নারায়ণপুর, সেই বিধানসভা কেন্দ্রে। এবং রীতিমতো তিনি ভোট দিতে যাচ্ছেন, সেইখানে মার খেয়ে তারপরে মৃত্যু। এটা তো ভাবাই যায় না যে আজকে বাংলার মাটিতে তারা কি করেছেন। আজকে সারা দিন ব্যাপী তারা জনসাধারণকে যেভাবে অপমান করেছেন, যেভাবে তাদের আচরণ ছিল বাংলার মানুষের প্রতি, যারা ভোটিং লাইনে দাঁড়িয়েছিল, ভোট দিয়ে বেরোচ্ছিলেন, কুকুর বেড়ালের মতো তারা ব্যবহার করেছেন, আচরণ করেছেন। আমরা নিজেরা আজকে মাঠে ময়দানে ছিলাম, আমরা দেখেছি। বিজেপি তো আর ছিল না। বিশৃঙ্খলা তৈরি বিজেপি একটা চেষ্টা করেছিল, যেমন আমার বিধানসভা কেন্দ্রেও ছিল, কিন্তু আদারওয়াইজ আর ছিল না। কিন্তু ছিল এই কেন্দ্রীয় বাহিনীগুলো। তাদেরকে বিগত দিনগুলোতে আমরা সেনাকে তো আমরা সম্মান জানিয়েছি, কিন্তু আজকে তাদেরকে দিয়ে যে কাজটা করানো হয়েছে, সেখানে বুথ নাম্বার 116 সাতগাছিয়াতে আপনি ভাবতে পারেন বাচ্চাগুলো কিন্তু রেহাই পায়নি। একটি 2.5 বছরের বাচ্চা, তারও তো ভিডিও ছবি আপনারা দেখেছেন, সে পর্যন্ত তাদের লাঠি পেটা খেয়েছে। এটা কি? এইটা এত অমানবিক একটা সেনা হতে পারে? এত অমানবিক সেন্ট্রাল ফোর্স হতে পারে? নিশ্চয় তাদেরকে সেই ক্ষমতা দিয়েছে,
ক্ষমতা দিয়েছে, লাঠি পেটা করো সমস্ত এইগুলো আমরা দেখলাম। যেমন ফলতাতে যেটা হলো, একবারে মহিলাদের উপরে ঝাঁপিয়ে পড়লেন, আক্রমণ করলেন। ফলতাতে বুথ নম্বর 186 বেলসিঙ্গা সে জায়গাটার নাম, সেইখানে মহিলা, হিন্দু মহিলা লাঞ্ছিত, তার উপরে আক্রমণ করেছে কেন্দ্রীয় ফোর্সগুলো। আজকে এই বর্বরতা আমরা দেখেছি, শীতলকুচিতে হয়েছিল। আপনারা জানেন তখনও তো 2021 সালেতে শীতলকুচিতে এই ধরনের ঘটনা হয়েছিল, যখন লাইনে দাঁড়িয়েছিলেন যারা ভোট দিতে, তাদের উপরে গুলি চালিয়ে তাদের মৃত্যু হয়েছিল। এই কেন্দ্রীয় সরকার এসে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে পরিবর্তন ভেবেছিল এইভাবে আনা যাবে। এইভাবে পরিবর্তনের চেষ্টা তারা যেটা করেছেন, একবারই বাংলার মানুষ সেটা অবশ্যই অপমানিত। অবশ্যই শেষ কথা বাংলার মানুষ বলবে, এই বহিরাগত জমিদার যারা বিজেপি আছেন তাদের বিরুদ্ধে তো নিশ্চয়ই সে রায়টা তো দেখবেন, 235 সিট প্লাস তৃণমূল কংগ্রেস পাচ্ছেন, তাদেরকে তাদের পজিশনটা দেখিয়ে দেবে। কিন্তু আজকে এটা ভালো হয়নি। বাংলার মাটিতে মহিলারা লাঞ্ছিত, কেন্দ্রীয় বাহিনীর হাতে, এরা বাচ্চাগুলো যারা আছে তাদের উপরে যেভাবে তাদেরকে আহত করা হয়েছে, ভয় আতঙ্কে, এই চিরকাল এই ভয়টা থেকে যাবে। বাচ্চা যতদিন বড় হবে ততদিন ও আতঙ্কিত থাকবে, আজকে যেভাবে তার উপরে আক্রমণ করেছে। আর এই বলুন বৃদ্ধ মানুষ, আজকে আমরা দেখেছি বৃদ্ধা যারা অসহায়, বিকলাঙ্গ, প্রতিবন্ধী মানুষ যেভাবে আচরণ যখন করছিল কেন্দ্রীয় বাহিনীগুলো, আমরা তো দেখেছি আমাদের বিধানসভা কেন্দ্রগুলোতেও, যখন আজকে তারা ভোটিংয়ের জন্য আসছিলেন, যে আচরণ সাধারণভাবে ভোটারদের সঙ্গে করেছে, আমরা দুঃখ প্রকাশ করি যে বাংলার মাটিকে এইভাবে, বাংলার মানুষকে এভাবে অপমান করা হয়েছে। এবং এইটা শেষ থেকে ছাড়বে। মা মাটি মানুষের সরকার গড়ছেন, এই বাংলার মানুষ গড়ছেন, এবং এটার শেষ দেখে ছাড়বে বাংলার মুখ্যমন্ত্রী, চতুর্থবারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি দেখবেন। এবং আমরা এটা ক্ষমা করব না, এটা ক্ষমাযোগ্য নয়। মৃত্যু, SIR এর মৃত্যু, এই সমস্ত মৃত্যু, মার, অপমান, এটা ক্ষমা হবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।